বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে ঢাকা বোর্ড 2023 সালের চেঞ্জিং সেন্টেন্স সলিউশন নিয়ে। সো কলিজার ভাই বোন, এখন আমরা ঢাকা বোর্ড 2023 সালের চেঞ্জিং সেন্টেন্স মডিফাইড সেটা আলোচনা করব এবং সলিউশন করে দেব। প্রথম কোয়েশ্চেনটা আছে, দেখেন কলেজার ভাই বোন, দেওয়া আছে দ্য মুন ইজ দ্য অনলি সাব প্ল্যানেট অফ দ্য আর্থ। ইন্ট্রোগেটিভ করতে বলছে। কি করতে বলছে? ইন্ট্রোগেটিভ করতে বলছে। আমরা জানি এই বাক্যটা হ্যাবোধক দেওয়া আছে। ইন্ট্রোগেটিভ করতে বললে নাবোধক প্রশ্নবোধক করতে হবে। তাহলে নাবোধক প্রশ্নবোধক করতে গেলে প্রথমে অক্সিলারি ভার্ব নিতে হবে ইজ। লিখলাম ইজ। আচ্ছা, এটার সাথে কি যোগ করতে হবে? নট যোগ করতে হবে। তাহলে ইজের সাথে নট যোগ করলে হয়ে যায় ইজেন্ট। এরপরে সাবজেক্ট লিখতে হবে দ্য মুন। ইজেন্ট দ্য মুন আছে, দ্য মুন লিখতে হবে। ইজেন্ট দ্য মুন বলছে, ইজেন্ট দ্য মুন দ্য অনলি। ইজেন্ট দ্য মুন দ্য অনলি। অনলি এরপরে যা আছে হুবহু লিখে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিবেন, আনসার হয়ে যাবে। অর্থাৎ ইজেন্ট দ্য মুন দ্য অনলি সাব প্ল্যানেট অফ দ্য আর্থ। বি নাম্বার, she is very charming to look at। এক্সক্লামেটরি করতে বলছে। she is very charming to look at। এখানে কোনো আর্টিকেল নাই, অতএব হাউ দ্বারা শুরু করতে হবে। কি দ্বারা শুরু করতে হবে? হাউ বলছে, হাউ চার্মিং। হাউ চার্মিং বলছে ইট ইজ। হাউ চার্মিং ইট ইজ টু লুক অ্যাট। এক্সক্লেমেশন মার্ক দিয়ে দেন, আনসার হয়ে গেছে। হাউ চার্মিং ইট ইজ টু লুক অ্যাট। অথবা কেউ যদি এটা লেখেন কলিজার ভাই বোন, হাউ চার্মিং টু লুক অ্যাট ইট ইজ, তাতেও কোনো সমস্যা নাই। সি নাম্বার, এজ ইট ইজ বিউটিফুল এভরিবডি ইজ চার্মড উইথ ইট। তার মানে এটাকে কম্পাউন্ড করতে বলছে। সিন্স অথবা অ্যাড যুক্ত বাক্যকে কম্পাউন্ড করতে গেলে কমার পরিবর্তে অ্যান্ড সো লিখে দিলে আনসার হয়ে যাবে। অর্থাৎ ইট ইজ বিউটিফুল, সাবঅর্ডিনেট ক্লজটা আগে লিখবো। তা লিখবো ইট ইজ বিউটিফুল, ভালো কথা। এই যে কমা আছে এর পরিবর্তে লিখবো অ্যান্ড সো। কি লিখবো? কমার পরিবর্তে লিখবো অ্যান্ড সো। লিখলাম অ্যান্ড সো। তাহলে হি ইজ বিউটিফুল অ্যান্ড সো এভরিবডি ইজ চার্মড উইথ ইট। নাম্বার ডি, হু ডাজেন্ট লাইক দ্য মুন। অ্যাফার্মেটিভ করতে বলছে। তা আমরা জানি যে হু যুক্ত বাক্যকে যদি কখনো অ্যাফার্মেটিভ করতে বলে তাহলে অবশ্যই হু বাদ দিয়ে এভরি ওয়ান বা এভরিবডি লিখতে হয়। তো আমরা যদি এটাকে ধরি এভরি ওয়ান, কি ধরি? এভরি ওয়ান, ডাজেন্টটা বাদ যাবে, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। অর্থাৎ এভরি ওয়ান লাইকস দ্য মুন, এটা হচ্ছে অ্যাসার্টিভ। এভরি ওয়ান লাইকস দ্য মুন, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে। ই নাম্বার, হাউ বিউটিফুল দ্য মুন লুকস। অ্যাসার্টিভ করতে হবে, আবারও অ্যাসার্টিভ করতে হবে। ওটা অ্যাফার্মেটিভ করতে বলছে, এভরি ওয়ান লাইকস দ্য মুন। আচ্ছা, হাউ বিউটিফুল দ্য মুন লুকস এটা করতে বলছে না? ওকে, ফাইন। তাহলে এটার আনসারটা হয়ে যাবে আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে হয়ে যাবে দ্য মুন, দ্য মুন লুকস, দ্য মুন লুকস বিউটিফুল। এখন ভেরি বিউটিফুল, অর্থাৎ বিউটিফুলের আগে ভেরিটা বসবে। হাউ অথবা হোয়াট বাদ দিলে ভেরি ব্যবহার করতে হয়। দ্য মুন লুকস ভেরি বিউটিফুল। আচ্ছা, এফ নাম্বার, তাহলে সি নাম্বার, ডি নাম্বারে কিন্তু এটা অ্যাফার্মেটিভ করতে বলছে। এফ নাম্বার, অনলি দ্য মুন শাইনস অ্যাট নাইট। তাহলে নেগেটিভ করতে বলছে। কি আছে কলজা ভাই বোন? অনলি আছে। তাহলে অনলি যুক্ত শব্দগুলো রুলস আরেকবার রিভিশন হয়ে যাক। আমরা জানি অনলি দ্বারা ব্যক্তিকে বোঝালে নান বাট, বস্তুকে বোঝালে নাথিং বাট, বয়স বা সংখ্যা বোঝালে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, আর বাকিগুলো তো স্বাভাবিক নিয়মে পরিবর্তন হয়। এখন এসে দেখেন এইখানে যারা আমরা আছি, অনলি দ্য মুন শাইন্স অ্যাট নাইট, অনলি দ্বারা দ্য মুনকে বলা হয়েছে। তাহলে এটা লিখতে হবে নাথিং বাট। কি লিখতে হবে? নাথিং বাট, বস্তুকে বোঝানো হয়েছে, ব্যক্তি নয়। তাহলে নাথিং বাট, নাথিং বাট দ্য মুন, নাথিং বাট দ্য মুন শাইন্স অ্যাট নাইট, শাইন্স অ্যাট নাইট। এটা ফুল স্টপ দিয়ে দেন, আনসার হয়ে যাবে। নাথিং বাট দ্য মুন শাইন্স অ্যাট নাইট। জি নাম্বার, দ্য ম্যান রাইটিং পোয়েম ইজ কল্ড আ পোয়েট। কমপ্লেক্স করতে বলছে। দ্য ম্যান রাইটিং পোয়েম ইজ কল্ড আ পোয়েট। এটা দেখেন
অর্থাৎ ওই যে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্সে রূপান্তরের নিয়ম আমরা যে রুলস রাখছি মানে পদ্ধতি শিখিয়ে দিছি যে সাবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি যোগ থাকলে দ্য ম্যান সাবজেক্ট, রাইটিং হচ্ছে ভার্ব, তাহলে আমাকে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। তাহলে লিখতে হবে দ্য ম্যান, আনসারটা হবে দ্য ম্যান। রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে, তাহলে হু হয়ে যাবে, কি হয়ে যাবে হু। দ্য ম্যান বলতে হু, দ্য ম্যান হু, লোকটা যে বলতে কে লোকটা অর্থাৎ দ্য ম্যান। হু এটা প্রেজেন্ট ইজ আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, রাইটটাকে রাইটিংকে প্রেজেন্ট ইনডিফিনিট অনুযায়ী লিখতে হবে, তাহলে হয়ে যাবে রাইটস। দ্য ম্যান হু রাইটস পোয়েম ইজ কল্ড আ পোয়েট, ইজ কল্ড আ পোয়েট, এই হচ্ছে আনসার। দ্য ম্যান হু রাইটস পোয়েম ইজ কল্ড আ পোয়েট। এইচ নাম্বার, হোয়াট অ্যান এক্সাইটিং সিন দ্য ফুল মুন প্রেজেন্টস, অ্যাসার্টিভ করতে বলছে, হোয়াট অ্যান এক্সাইটিং সিন দ্য ফুল মুন প্রেজেন্টস, তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব, তাহলে সাবজেক্টটা কি আছে দ্য ফুল মুন, ওকে এটা লিখবো আগে, লিখবো হচ্ছে দ্য ফুল মুন, আনসারটা হয়ে যাবে দ্য ফুল মুন, এরপরে ভার্ব, ওকে ভার্বটা কি এই প্রেজেন্স, তাহলে দ্য ফুল মুন প্রেজেন্স বলছে আ ভেরি এক্সাইটিং সিন। এই যে এন আছে কলিজার ভাই বোন প্রশ্নে, কারণ এখানে এক্সাইটিংয়ের এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, এক্সাইটিংটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, এই জন্য এখানে ব্যবহার করতে হবে হচ্ছে কি ব্যবহার করতে হবে এন ব্যবহার করতে হবে ভাওয়েল সাউন্ডের কারণে। কিন্তু আমি যখন আনসার লিখতে যাচ্ছি তখন ওয়ার্ডের পরিবর্তে ভেরি লিখবো, ওয়ার্ডের পরিবর্তে কি লিখবো ভেরি লিখবো, তাহলে লিখতে হবে দ্য ফুল মুন প্রেজেন্টস আ ভেরি এক্সাইটিং, তখন এক্সাইটিং কথাটা দেখেন এক্সাইটিং কথাটা কিন্তু সরে যাচ্ছে, ভেরি আসতেছে, ভেরিটা তো অবশ্যই কনসোনেন্ট সাউন্ড, যার কারণে এর পূর্বে এই ব্যবহার করতে হবে, অর্থাৎ লিখব দ্য ফুল মুন প্রেজেন্টস আ ভেরি এক্সাইটিং সিন। আই নাম্বার, দ্য আর্থ ইজ বিগার দ্যান মুন, নেগেটিভ করতে বলছে, দ্য আর্থ ইজ বিগার দ্যান মুন, নেগেটিভ যখন করতে বলছে এই বাক্যটাকে তার মানে কম্পারেটিভ যুক্ত বাক্যকে নেগেটিভ করতে বলে অ্যাসার্টিভ পরিবর্তন করতে হবে। দ্য আর্থ ইজ বিগার দ্যান মুন মানে আর্থটা মুনের চাইতে বিগার, তা লিখবো মুন ইজ নট অ্যাজ বিগ অ্যাজ দ্য আর্থ, মুন ইজ নট অ্যাজ বিগ অ্যাজ দ্য আর্থ, আনসার হয়ে যাবে। এটা একটু দেখায় দিতে চায় লিখে যেন আপনি সহজে বুঝতে পারেন যে কেন হয়েছে। সেটা হচ্ছে আমরা দ্বিতীয় সাবজেক্টে প্রথমে লিখব, তার মানে মুন লিখলাম মুন, ভার্ব নিব ইজ, নট যোগ করতে হবে, তাহলে মুন ইজ নট অ্যাজ বিগ, মুন ইজ নট অ্যাজ বিগ অ্যাজ দ্য আর্থ, দ্য আর্থ, আনসার হয়ে গেছে দেখেন মুন ইজ নট অ্যাজ বিগ অ্যাজ দ্য আর্থ। আচ্ছা যেই নাম্বার, ওকে উই শুড গো আউট অ্যাট নাইট টু এনজয় আ মুনলিট নাইট, বলছে উই শুড গো আউট অ্যাট নাইট টু এনজয় আ মুনলিট নাইট, ইম্পারেটিভ করতে বলছে, সাবজেক্ট কি আছে উই আছে, তার মানে লেট দিয়ে শুরু করতে হবে, কি দিয়ে শুরু করতে হবে লেট দিয়ে, তাহলে আমরা বাক্যের শুরুতে লিখবো লেট আস অথবা লেটস, লেট আস অথবা লেট, যে কোনো লেটস অথবা লেটাস যে কোনো একটা লিখতে হবে, লেটস অথবা লেটাস গো আউট অ্যাট নাইট টু এনজয় আ মুনলিট নাইট, এই শুড শুধু বাদ যাবে, শুড কি যাবে বাদ যাবে, তাহলে আনসার হয়ে গেল লেটস গো আউট অ্যাট নাইট টু এনজয় আ মুনলিট নাইট অর লেট আস গো আউট অ্যাট নাইট টু এনজয় আ মুনলিট নাইট। ওকে কলিজার ভাই বোন, এই ছিল হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালের মডিফাইড যে চেঞ্জিং সেন্টেন্স তার সলিউশন। হোপসো এখানে যা যা আছে বুঝতে পারছেন, একই টাইপের প্রশ্ন বারবার আসবে, অত কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। এবার যদি আমরা রাজশাহী বোর্ড 2023 দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে কি দেখব রাজশাহী বোর্ড 2023 মডিফাইড সিলেবাস অনুযায়ী, অর্থাৎ আপনাদের শর্ট সিলেবাস অনুযায়ী। এই নাম্বার, নিউজ পেপার ইজ আ ভেরি ইউজফুল সোর্স অফ নলেজ, এক্সক্লামেটরি করতে বলছে, ওকে এটা কি করতে বলছে এক্সক্লামেটরি করতে বলছে, নিউজ পেপার ইজ আ ভেরি ইউজফুল সোর্স অফ নলেজ, তো এটাকে যখন এক্সক্লামেটরি করতে বলছে আর্টিকেল এই দেওয়া আছে, এটা একদম সহজ জিনিস, তাহলে আমি ওয়াট দিয়ে শুরু করব, কি দিয়ে শুরু করব ওয়াট দিয়ে শুরু করব, ওয়াট দিয়ে শুরু করব, আর এখানে ভেরি এটা বাদ যাবে, ইউজফুল থাকে, কি থাকে ইউজফুল থাকে,
ওকে, তার মানে what a useful source of knowledge newspaper is. What a useful source of knowledge newspaper is. ওকে, আচ্ছা আমরা যদি এটাকে একটু বড় করে নেওয়া যায় মনে হয়, কারণ এটা দেখতে একটু প্রবলেম হতে পারে। ওকে, এরপরে দেখেন আমরা পরেরটা যদি সলিউশনে যাই, বি নাম্বার, ইট ক্যারিজ বোথ লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল নিউজ। নেগেটিভ করতে বলছে, তাহলে এখানে বোথ আছে, এখানে অ্যান্ড আছে। আমরা জানি বোথ ডট ডট অ্যান্ডের পরিবর্তে নট অনলি বাট অলসো বসে, অর্থাৎ মাথায় শুধু এটা রাখবেন, বোথ ডট ডট অ্যান্ড যদি থাকে এইটা এই বোথের পরিবর্তে বসে নট অনলি, বোথের পরিবর্তে বসে নট অনলি, এবং এই অ্যান্ডের পরিবর্তে বসে বাট অলসো। অ্যান্ডের পরিবর্তে কি বসে? বাট অলসো। নট অনলি বাট অলসো বসায় দিবেন, আনসার হয়ে যাবে। অর্থাৎ ইট ক্যারিজ নট অনলি লোকাল বাট অলসো ইন্টারন্যাশনাল নিউজ। সি নাম্বার, ইট রিফ্লেক্টস দ্য হোল ওয়ার্ল্ড লাইক আ মিরর। ইন্ট্রোগেটিভ করতে বলছে, ইট রিফ্লেক্টস দ্য হোল ওয়ার্ল্ড লাইক আ মিরর। তার মানে এটা কি ইন্ট্রোগেটিভ, মানে রিফ্লেক্স আছে, ভার্বের সাথে এস বা ইএস যোগ করা আছে, তাহলে আমাকে অবশ্যই অক্সিলারি ভার্ব নিতে হবে। তো যদি আমি অক্সিলারি ভার্ব নিয়ে এটাকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করে দেই, আনসার হয়ে যাবে। আনসার কি হবে? হয়ে যাবে। যেমন এখানে যদি আনসারটা লিখি তাহলে হয়ে যাবে, দেখেন ডাজেন্ট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ডাজেন্ট ব্যবহার করতে হবে, অর্থাৎ টেন্স অনুযায়ী নিতে হবে ডাজেন্ট। ওকে, ডাজেন্ট রিফ্লেক্ট, doesn't it reflect the whole এরপরে যা আছে লিখে কোয়েশ্চেন মার্ক দিবেন, যা আছে লিখে কোয়েশ্চেন মার্ক দিবেন, অর্থাৎ doesn't it reflect the whole world like a mirror. ডি নাম্বার, we cannot help reading newspaper daily. অ্যাফার্মেটিভ করতে বলছে, তো বাক্য দেওয়া আছে নেগেটিভ। কলিজার ভাই বোন, আমরা জানি যে ক্যান নট হেল্প অথবা ক্যান নট বাট এর পরিবর্তে মাস্ট লিখতে হয়। কি লিখতে হয়? মাস্ট লিখলেই আনসার হয়ে যাবে। ক্যান নট হেল্প অথবা ক্যান নট বাটের পরিবর্তে মাস্ট লিখতে হয়, তাহলে লিখবো উই মাস্ট, রিডিং থেকে হয়ে যাবে রিড, তখন কিন্তু আর এই আইএনজি থাকবে না, অর্থাৎ আইএনজিটা বাদ যাবে। উই মাস্ট রিড নিউজ পেপার ডেইলি। ই নাম্বার, দ্য স্টুডেন্টস রিড নিউজ পেপার সো দ্যাট they can gain knowledge. এই যে কলেজার ভাই বোন, সো দ্যাট আছে, এর পরিবর্তে কি বসবে? টু বসবে। কি বসবে? টু বসবে। তাহলে লিখবো দ্য স্টুডেন্টস, এই পর্যন্ত যা আছে লিখবো দ্য স্টুডেন্টস রিড নিউজ পেপার, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ যা আছে তাই লিখবো দ্য স্টুডেন্টস রিড নিউজ পেপার। ভালো কথা। এরপরে ইনফিনিটিভ টু যোগ করবো, সরি টু যোগ করলাম, এরপরে ভার্ব থেকে শেষ পর্যন্ত বসবে মেইন ভার্ব, অর্থাৎ গেইন নলেজ। আনসার হবে দ্য স্টুডেন্টস রিড নিউজ পেপার টু গেইন নলেজ। ওকে, আচ্ছা এফ নাম্বার, নিউজ পেপার হেল্পস আস মেনি ওয়েজ। কম্পাউন্ড করতে বলছে, কম্পাউন্ড অর্থাৎ এফ নাম্বার বাক্যটাকে আমাদের কি করতে হবে? কম্পাউন্ডে রূপান্তর করতে হবে। সো আমরা যদি কম্পাউন্ডে এটা রূপান্তর করে ফেলি খুব সহজেই রূপান্তর করতে পারবো। ঠিক আছে, বাক্য নাম্বার হচ্ছে এফ। দেখেন নিউজ পেপার হেল্পস আস ইন মেনি ওয়েজ, এর বিভিন্নভাবে লেখা যায়। আপনি যদি এই সহজ পদ্ধতিতে লেখেন যে দেয়ার আর মেনি ওয়েজ অ্যান্ড নিউজ পেপার হেল্পস আস, তাও হবে। ঠিক আছে, তাও হয়ে যাবে। তার মানে আমরা যদি আনসারটা লিখি কি হয়ে যায়? আনসার লিখবো, এটা দুইভাবে লেখা যায়। আমি যদি লিখি যে দেয়ার আর মেনি ওয়েজ অ্যান্ড newspaper helps us, অথবা newspaper helps us and it does so in many ways. এইভাবে আপনি যে কোনোভাবে লিখতে পারেন। প্রথমটা সহজ, প্রথমভাবে লিখে নেন, there are many ways and newspaper helps us, or newspaper helps us and it does so in many ways. আচ্ছা, জি নাম্বার, by reading newspaper we can enrich our knowledge. নেগেটিভ করতে বলছে, by reading newspaper, তাহলে by যুক্ত বাক্য থাকলে অবশ্যই এটাকে উইদাউট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? উইদাউট। তার মানে আমরা আনসার লিখব
উইদাউট রিডিং নিউজপেপার, উইদাউট রিডিং without reading newspaper, comma, we cannot enrich our knowledge লিখে দিলে आंसर হয়ে যাবে we cannot enrich our knowledge এই হচ্ছে आंसर জি নাম্বারের হোপ সো বুঝতে পারছেন যে কিভাবে লিখতে হবে অর্থাৎ বাই জিরানযুক্ত বাক্যকে যদি নেগেটিভ করতে বলে তাহলে উইদাউট জিরান দিয়ে শুরু করতে হবে উইদাউট জিরান যুক্ত অংশ প্লাস ওটা নেগেটিভ দ্বিতীয় বাক্য উইদাউট রিডিং নিউজপেপার উই ক্যান নট এনরিচ আওয়ার নলেজ এইচ নাম্বার বলছে শি ইজ কল্ড দ্য পিপলস পার্লামেন্ট ইন্ট্রোগেটিভ করতে বলছে তাহলে এটাকে যদি ইন্ট্রোগেটিভ করতে বলে সবচেয়ে সহজ ইজ আছে প্রথমে ইজ লিখবো বাক্যটা হ্যাঁ বোধক আছে না বোধক বানাইতে হবে তাহলে isn't it called the people's parliament question mark isn't it called the people's parliament এটা হচ্ছে isn't it called the people's parliament so আমরা যদি আই নম্বরে দেখি লেখা আছে it is more important than anything নেগেটিভ করতে বলছে কি করতে বলছে নেগেটিভ তো এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই অর্থাৎ দেওয়া আছে কম্পারেটিভ ডিগ্রি আমাকে পজিটিভ ডিগ্রি করলেই आंसर হয়ে যাবে এই দুই ভাবে লেখা যায় সহজ যেটা ওইটা আগে লিখে দেই তাহলে লিখব নো আদার এটা লিখতে হবে যে নো আদার থিং is as important no other thing is as important no other thing is as important as no other thing is as important as it এই হচ্ছে आंसर অর্থাৎ no other thing is as important as it লাস্ট ওয়ান অর্থাৎ যেই নাম্বারের দিকে যদি তাকাই we should read newspaper to know the outside world more imperative করতে বলছে কলিজার ভাই বোন আমরা একটু যদি চিন্তা করি এই বাক্যটাকে ইম্পারেটিভের চিন্তা করি তাহলে কি হবে দেখেন আমাদের এখানে দেওয়া আছে সাবজেক্ট সাবজেক্ট কি দেওয়া আছে উই দেওয়া আছে তো আমরা জানি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে এবং সেটাকে ইম্পারেটিভ করতে বলে তাহলে সাবজেক্ট হিসেবে উই থাকে তাহলে লেট ব্যবহার করতে হয় কি লেট অর্থাৎ লেটস অথবা লেট আস এবার এই যে শুড এটা বাদ বাকি অংশ লিখে দেন आंसर হয়ে যাবে অর্থাৎ লেটস রিড নিউজপেপার টু নো দ্য আউটসাইড ওয়ার্ল্ড মোর অথবা লেট আস রিড নিউজপেপার টু নো দ্য আউটসাইড ওয়ার্ল্ড মোর আচ্ছা এবার আমরা ইনশাআল্লাহ পরের যে ইয়াটা দেওয়া আছে আমরা দেখব অর্থাৎ এটা কত বোর্ড চট্টগ্রাম বোর্ড ওকে চট্টগ্রাম বোর্ড 2023 এর যে ইয়াটা আছে 2023 এর হ্যাঁ চট্টগ্রাম বোর্ড 2023 এর যে সলিউশন আমরা করে নেব ইনশাআল্লাহ ঠিক আছে এটা বোর্ড কোশ্চেন চট্টগ্রাম বোর্ড 2023 দেখি এই নাম্বার দেওয়া আছে ভেরি ফিউ সোশ্যাল ক্রাইমস আর অ্যাজ গ্রেট অ্যাজ কপিং ইন দ্য এক্সাম অ্যাফার্মেটিভ করতে বলছে ভেরি ফিউ যুক্ত বাক্য মানে ওটা নেগেটিভ দেওয়া আছে টেকনিক্যালি ওটা পজিটিভ ডিগ্রি কিন্তু ডিগ্রি তো আপনাদের শর্ট সিলেবাসে নাই 2026 এ যারা পরীক্ষার্থী এইটা দেওয়া আছে হচ্ছে জাস্ট নেগেটিভ করার জন্য অ্যাফার্মেটিভ বাক্য করার জন্য তার মানে এই পজিটিভ ডিগ্রিকে যদি আমরা যদি সুপারলেটিভ অথবা কম্পারেটিভে রূপান্তর করি তাহলে এটা অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যাবে ভেরি ফিউ সোশ্যাল ক্রাইমস আর অ্যাজ গ্রেট অ্যাজ কপিং ইন দ্য এক্সামস তখন আমরা आंसर শুরু করতে পারি দেখেন যদি সুপারলেটিভ ভাবে করতে হয় দ্বিতীয় যে পরের অংশ তো কপিং ইন দ্য এক্সাম তাহলে কি লিখব কপিং ইন দ্য এক্সাম এটা হচ্ছে আমরা প্রথমে লিখব অর্থাৎ দ্বিতীয় যে পরের অংশ লিখলাম কপিং ইন দ্য এক্সামস এবার লিখব ভার্ব প্রশ্নে দেওয়া আছে আর কারণ এখানে সাবজেক্ট হচ্ছে ক্রাইমস কিন্তু আমি যখন आंसर লিখতেছি তখন কপিং ইন দ্য এক্সামস এটা হচ্ছে কি সিঙ্গুলার তাহলে ইজ ভার্ব হবে ইজ কপিং ইন দ্য এক্সাম ইজ এবার যদি সুপারলেটিভ করি ওয়ান অফ দ্য কপিং ইন দ্য এক্সামস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সোশ্যাল ক্রাইমস কপিং ইন দ্য এক্সামস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সোশ্যাল ক্রাইমস ওকে আচ্ছা বি নাম্বার ইট ইজ আ ভেরি সিরিয়াস ক্রাইম এক্সক্লামেটরি করতে বলছে
এক্সক্লেমেটরি খুবই সহজ, এখানে আর্টিকেল এই দেওয়া আছে, তবে আমরা ওয়াট দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করব? ওয়াট দিয়ে শুরু করব। ওয়াট এই যে ভেরি, এটা বাদ যাবে। ওকে, এক্সক্লেমেটরি করার সময় ভেরি বাদ যায়। হোয়াট আ সিরিয়াস ক্রাইম ইট ইজ। হোয়াট আ সিরিয়াস ক্রাইম ইট ইজ, শেষে এক্সক্লেমেশন মার্ক দিতে ভুল করা যাবে না। আচ্ছা, সো কলিজার ভাই বোন, আমরা সি নাম্বারের আনসারটা যদি দেখি তাহলে কি হয়ে যায়। সি নাম্বারে দেওয়া আছে আ স্টুডেন্ট কপিং ইন দ্য এক্সাম অনলি ডিসিভস হিমসেলফ। তাহলে আ স্টুডেন্ট কপিং ইন দ্য এক্সাম অনলি ডিসিভ হিমসেলফ। তো এই যে অনলি দেওয়া আছে, কি দেওয়া আছে? অনলি দেওয়া আছে। আমরা জানি সূত্রগুলো কি, যে অনলি দ্বারা যদি কখনো কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে অনলির পরিবর্তে নান বাট ব্যবহার করতে হয়। অনলি দ্বারা যদি কখনো কোনো বস্তুকে বোঝায় অনলি এর পরিবর্তে নাথিং বাট। অনলি দ্বারা যদি কোনো বয়স বা সংখ্যাকে বোঝায় অনলির পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন ইউজ করতে হয়। আবার একটু চিন্তা করলে আমরা দেখি এখানে অনলি লেখা আছে, অনলি শব্দটা বলছে বস্তু বোঝানো হয়েছে কপিং ইন দ্য এক্সাম, তাহলে নাথিং বাট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? স্টুডেন্ট কপিং ইন দ্য এক্সাম নাথিং বাট ডিসিভস হিমসেলফ। নাথিং বাট ডিসিভস হিমসেলফ, অর্থাৎ এই অনলির পরিবর্তে ব্যবহার করতে হবে নাথিং বাট। কি ব্যবহার করতে হবে? নাথিং বাট ব্যবহার করতে হবে। ওকে, অর্থাৎ আ স্টুডেন্ট কপিং ইন দ্য এক্সাম নাথিং বাট ডিসিভস হিমসেলফ। আচ্ছা, ডি নাম্বার, ইফ ইউ কপি ইন দ্য এক্সাম ইউ উইল সাফার ইন দ্য লং রান। সিম্পল করতে বলছে। আমরা প্রশ্নে দেখছি এটাকে কি করতে বলছে? সিম্পল করতে বলছে। আমরা যদি এটাকে সিম্পল করি, আমরা জানি কলিজার ভাই বোন, অর্থাৎ ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যদি কখনো ইফ যুক্ত বাক্য হ্যাঁবোধক থাকে তাহলে সিম্পল করার সময় ইফ যুক্ত বাক্যের যে ভার্ব আছে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ বাই প্লাস ইফ যুক্ত বাক্যের ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। তার মানে প্রথমে আমরা ইফ যুক্ত বাক্যকে এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ প্রথমে বাই লিখব। হ্যাঁবোধক বাক্য থাকলে প্রথমে বাই লিখব, অর্থাৎ বাই, এরপরে ভার্বের সাথে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের সাথে আইএনজি যোগ করে বাকি অংশ লিখে দেব, আনসার হয়ে যাবে। তো আমরা যদি চিন্তা করি যে ইফ ইউ কপি ইন দ্য এক্সাম ইউ উইল সাফার ইন দ্য লং রান, তাহলে এটা একটা বাক্য, অর্থাৎ ইউ কপি ইন দ্য এক্সাম এটা একটা বাক্য, আরেকটা হচ্ছে ইউ উইল সাফার ইন দ্য লং রান, এটা হচ্ছে আরেকটা বাক্য। তো ইউ উইল সাফার ইন দ্য লং রান এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর ইফ ইউ কপি ইন দ্য এক্সাম এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে বুঝবো? দেখেন কলজা ভাই বোন, ইউ কপি ইন দ্য এক্সাম এই বাক্যের পূর্বে ইফ আছে, অর্থাৎ কোনো ক্লজের পূর্বে যদি, অর্থাৎ যে ক্লজ এর পূর্বে ইফ, অ্যাজ, সিন্স, ওয়েন, হোয়াইল, দো, অলদো, বিকজ, টিল, আনটিল, আনলেস, তারপরে হচ্ছে সো দ্যাট, সো ডট ডট দ্যাট, অল রিলেটিভ প্রোনাউন্স, অল রিলেটিভ প্রোনাউন এগুলো যদি থাকে তাহলে অফকোর্স আপনাকে কি ব্যবহার করতে হবে? বুঝতে হবে যে মানে ওইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে ফাইন, তাহলে এইটা যদি সাবঅর্ডিনেট ক্লজ হয়, রুলস পরিবর্তন করার নিয়ম, প্রথমে বাই লিখতে হবে। প্রথমে কি লিখতে হবে? বাই লিখতে হবে। তাহলে মনে করেন আমি লিখলাম বাই, এখান থেকে শুরু করি, আমি লিখলাম বাই, লিখলাম, ভালো কথা। ওকে, এরপরে বলছে প্রদত্ত সাবঅর্ডিনেট ক্লজ এর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব কোনটা? কপি, এটা হচ্ছে ভার্ব। ওকে, কপি হচ্ছে ভার্ব। তো কপির সাথে যদি আইএনজি যোগ করি কপিং হয়ে যায়, অর্থাৎ আইএনজি যোগ করলে এটা কপিং হয়ে যায়। তাহলে বাই কপিং ইন দ্য এক্সাম লিখলাম ইন দ্য এক্সাম, বাই কপিং ইন দ্য এক্সাম, বাই কপিং ইন দ্য এক্সাম। এবার কমা আছে, কমা দেব। এরপরে প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ মেইন ক্লজ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যাই বলেন না কেন, ইউ উইল সাফার ইন দ্য লং রান এটা লিখে দিবেন, আনসার হয়ে যাবে। অর্থাৎ ইউ উইল সাফার, ইউ উইল সাফার, SUFFER, সাফার ইন দ্য
ইন দ্য লং রান, অর্থাৎ সাফার ইন দ্য লং রান, সাফার ইন দ্য লং রান। ওকে, এই ছিল হচ্ছে এটার আনসার। এবার আমরা ই নাম্বারের দিকে যদি তাকাই, ওকে, আমরা যদি ই নাম্বারের দিকে তাকাই তাহলে আমরা পরের প্রশ্নটা আরেকটু ইজিলি সলিউশনের দিকে যাব। কি লেখা আছে দেখব আগে। হোয়াট আ শেমফুল প্র্যাকটিস ইট ইজ, অ্যাসার্টিভ করতে বলছে, ভালো কথা দেওয়া আছে কি এক্সক্ল্যামেটরি। তাহলে এক্সক্ল্যামেটরি সেন্টেন্সকে যদি কখনো অ্যাসার্টিভে রূপান্তর করতে বলে, সর্বপ্রথম আপনাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। কি খুঁজে বের করতে হবে? সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তো আমি যদি চিন্তা করি এই বাক্যে সাবজেক্ট দেওয়া আছে ইট, সাবজেক্ট কি দেওয়া আছে? ইট দেওয়া আছে, আমাকে ইট ব্যবহার করতে হবে। ওকে, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব নিতে হবে, ভার্ব হচ্ছে ইজ, তাহলে আনসার হবে ইট ইজ, ভালো কথা। এরপরে প্রশ্ন থেকে যদি হোয়াট এবং হাউ বাদ দিয়ে দেন তাহলে ভেরি অথবা গ্রেট বসে, কিন্তু অ্যাডজেক্টিভ থাকলে ভেরি আর নাউন থাকলে গ্রেট। এখানে আমরা দেখতে পাচ্ছি শেমফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, অতএব ভেরি ব্যবহার করতে হবে। তাহলে ইট ইজ আ ভেরি শেমফুল প্র্যাকটিস, আনসার হবে ইট ইজ আ ভেরি শেমফুল প্র্যাকটিস। এই হচ্ছে আনসার। আমি লিখেই দিচ্ছি, এখানে লিখে দেই, এটা ইরেজ করে, তাহলে আপনার জন্য বুঝতে পারাটা ইজি হয়ে যাবে, কারণ এটা বুঝে নেওয়া দরকার। এগুলা জিনিসগুলো যদি আপনি একটা ভালো করে বুঝেন, পরেরগুলা আপনি নিজেও করতে পারবেন। যেমন এক্সক্লেমেটরি বাক্যকে অ্যাসার্টিভ, প্রথমে সাবজেক্ট লাগবে। কি লাগবে কলজা ভাই বোন? সাবজেক্ট। তাহলে আমি প্রথমে সাবজেক্ট লিখলাম, সাবজেক্ট ইট আছে, আমি ইট লিখলাম, ভালো কথা। এরপরে ভার্ব লিখবো, ভার্ব ইজ আছে, ইজ লিখলাম, ইট ইজ। এরপরে বলছে আর্টিকেল এই, তারপরে ভেরি ব্যবহার করতে হবে, কারণ হোয়াট এবং হাউ এর পরিবর্তে ভেরি বসে। ইট ইজ আ ভেরি, এরপরে এরপরে শেমফুল, ইট ইজ আ ভেরি শেমফুল প্র্যাকটিস। কি লিখবো? প্র্যাকটিস, ইট ইজ আ ভেরি শেমফুল প্র্যাকটিস, শেমফুল প্র্যাকটিস, ইট ইজ আ ভেরি। বোর্ড একটু কারণে লেখা ঝামেলা হচ্ছে, আমি আবার লিখে দিচ্ছি, বোর্ড একটু ঠিকঠাক মতো কাজ করতেছে না। ইট ইজ আ ভেরি শেমফুল প্র্যাকটিস। এই হচ্ছে আনসার, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম? যে এক্সক্লেমেটরি বাক্যকে অ্যাসার্টিভ করতে গেলে প্রথমে সাবজেক্ট লাগবে, তারপরে ভার্ব লাগবে, তারপরে হোয়াট এবং হাউকে বাদ দিয়ে হয় ভেরি লিখতে হবে, নাহলে গ্রেট। বেশিরভাগ ক্ষেত্রে ভেরি, কারণ অ্যাডজেক্টিভ থাকলে ভেরি, নাউন থাকলে গ্রেট লিখতে হয়, কিন্তু এখানে শেমফুল এটা অ্যাডজেক্টিভ, এই জন্য ভেরি লিখবো। ভেরি বলছে ইট ইজ আ ভেরি শেমফুল প্র্যাকটিস। সো আমরা এফ নাম্বারটা যদি সলিউশন করতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে বাই রেসিস্টিং দিস মেলোডি উই ক্যান স্ট্রেংথেন আওয়ার এডুকেশন। তাহলে বাই রেসিস্টিং দিস মেলোডি উই ক্যান স্ট্রেংথেন আওয়ার এডুকেশন কমপ্লেক্স করতে বলছে। তাহলে এটা হচ্ছে শর্তাধীন বাক্য, শর্তযুক্ত বাক্য। আমরা যদি একটু এটাকে উপরে দিকে উঠে নেই, আনসারটা লিখে দেখাই তাহলে কি হয়, আমরা একটু আনসারটা লিখব, দেখে আনসারটা কি হয়। ওকে, আনসারটা যেহেতু কন্ডিশনাল টাইপের কথাবার্তা আছে, আমাদের কন্ডিশনাল টাইপের কথা থেকে লিখতে হবে আনসারগুলো। আনসারটা হয়ে যাবে এফ নাম্বার আনসার হয়ে যাবে বাই রেসিস্টিং আছে, তাহলে ইফ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ইফ ব্যবহার করতে হবে। আচ্ছা, ইফ উই, সাবজেক্ট হচ্ছে উই, ইফ উই রেসিস্ট দিস মেলোডি কমা উই ক্যান, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ যা আছে তাই, উই ক্যান strengthen our education. If we resist this melody, we can strengthen our education. এটা হচ্ছে এই বাক্যের আনসার। অর্থাৎ যদি আমরা এটাকে, এই মেলোডিকে রেসিস্ট করতে পারি, আমরা স্ট্রেংথেন আমাদের এডুকেশনটাকে করতে পারবো। ওকে, আচ্ছা, এবার যদি আমরা জি নাম্বারের দিকে তাকাই, we all should come forward to stop it and save our students. ইম্পারেটিভ করতে বলছে। তাহলে আমরা জানি কলেজের ভাই বোন, এই রুলসটা আমি একটু ভালো করে দেখাতে চাই। মনে রাখেন, কোনো বাক্যকে যদি ইম্পারেটিভ করতে বলে, কি করতে বলে? ইম্পারেটিভ, মনে রাখেন। অর্থাৎ
যে কোনো বাক্যকে যদি ইম্পারেটিভে রূপান্তর করতে বলে, ইম্পারেটিভ এটা ডিপেন্ড করে হচ্ছে নাম্বারের উপরে, পার্সনের নাম্বারের উপরে, ঠিক আছে, অর্থাৎ পার্সনের উপরে, নাম্বার নাম সরি টু সে এক্সট্রিমলি সরি, পার্সনের উপরে, এটা ডিপেন্ড করে হচ্ছে পার্সনের উপরে। সাবজেক্টের পার্সন, ঠিক আছে, সাবজেক্ট এর পার্সন এর উপর এটা নির্ভর করে, পার্সনের উপর নির্ভর করে, ওকে, এটা নির্ভর করে। কিভাবে মনে রাখেন কলেজার ভাই বোন, যদি কখনো দেখেন যে ইম্পারেটিভ সেন্টেন্স আছে সেটাকে করতে বলছে, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে ইম্পারেটিভ করতে বলে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে বলে, এই সাবজেক্টের পার্সনের উপর নির্ভর করে। এখন যদি কখনো দেখেন যে সেকেন্ড পার্সন আছে, কি আছে, সাবজেক্ট সেকেন্ড পার্সন আছে, সেকেন্ড পার্সন থাকলে মনে রাখেন সাবজেক্ট বাদ যাবে, কি বাদ যাবে, সাবজেক্ট বাদ, এটা লিখে দিবেন আনসার হয়ে যাবে, সাবজেক্ট শুধু বাদ যাবে। আবার বলি, অ্যাসার্টিভ বাক্যকে যখন আপনি ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে যাবেন, সর্বপ্রথম আপনার দায়িত্ব থাকবে সাবজেক্টটাকে মাইনাস করে দেওয়া। কাকে মাইনাস করে দেওয়া, সাবজেক্টটাকে মাইনাস করে দেওয়া, বাকি যে অংশ আছে লিখলে আনসার হয়ে যাবে। যেমন আমি এখানে একটু আলাদা করে যদি দেখাইতে চাই আপনার জন্য সহজ হয়ে যাবে, আমি ধরেন লিখলাম যে ইউ মাস্ট হেল্প দ্য পোর, ইউ মাস্ট হেল্প দ্য পোর, এই বাক্যটা লেখা আছে, এটাকে অ্যাসার্টিভ করতে বলছে। আমি প্রথমে সাবজেক্টের দিকে তাকাবো, সাবজেক্ট তাকায় দেখছি এখানে কি লেখা আছে, ইউ লেখা আছে, ইউটা কোন পার্সন কলেজার ভাই বোন, সেকেন্ড পার্সন। এইটা যেহেতু সেকেন্ড পার্সন আছে তাহলে পরিবর্তন করার নিয়ম কি, প্রথমে সাবজেক্ট আছে মাইনাস করে দিতে হবে, সাবজেক্ট কি আছে মাইনাস, এরপরে অক্সিলারি ভার্ব আছে এটাও মাইনাস করে দিতে হবে। সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব মাইনাস যদি থাকে, সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব বাদ দিতে হবে, বাদ দিয়ে যা থাকবে লিখবো, ওটা ইম্পারেটিভ হয়ে যাবে। কি আছে, হেল্প দ্য পোর, তাহলে আনসার হবে হচ্ছে হেল্প দ্য পোর, এটা হচ্ছে আনসার, হেল্প দ্য পোর, ওকে। তাহলে এটা যদি শুধুমাত্র সাবজেক্ট সেকেন্ড পার্সন থাকে, কিন্তু আমরা একটু এটা ইরেজ করে দিয়ে নিই আগে, এটা তো বুঝলাম, ওকে। কিন্তু দেখেন এখানে কথা হচ্ছে যে সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন না থেকে ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন, সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন থাকে, তাহলে ইম্পারেটিভ করার সময় বাক্যের শুরুতে লেট, এটা বাধ্যতামূলকভাবে লিখতে হয়, মনে রাখেন কথা, অর্থাৎ ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন থাকলে লেট, প্লাস প্রদত্ত সাবজেক্ট বাই অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের অবজেক্ট ফর্ম দিতে হবে, সাবজেক্টের অবজেক্ট ফর্মটা দিতে হবে, ওকে, প্লাস এরপরে ভার্ব থেকে V1 থেকে শেষ পর্যন্ত এক্সটেনশন, এটা হচ্ছে রুলস। যেমন আমি যদি একটা বাক্য লিখি, মনে করেন লেখা আছে যে she sings a song, এই বাক্যটা আছে প্রশ্নে। এখন আপনি যখন পরিবর্তন করতে যাবেন, এটাকে ইম্পারেটিভে রূপান্তর করতে যাবেন, আপনার প্রথম ফোকাসিং টার্গেটটা রাখতে হবে সাবজেক্টের উপরে। সাবজেক্ট কি দেওয়া আছে, সাবজেক্ট দেওয়া আছে হচ্ছে she কোন পার্সন, থার্ড পার্সন। তো থার্ড পার্সন যদি থাকে তাহলে প্রথমে আমাদের কি লিখতে হবে, লেট লিখতে হবে, বাধ্যতামূলকভাবে কি লিখতে হবে কলজা ভাই বোন, লেট লিখতে হবে। তাহলে আমি লিখবো লেট, ভালো কথা লিখলাম লেট। এরপরে প্রদত্ত সাবজেক্টে দেখেন, প্রদত্ত সাবজেক্টকে কি বানাইতে হবে, অবজেক্ট বানাইতে হবে। তো সাবজেক্ট আছে she, এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার, তাহলে লেট হার। এরপরে মনে রাখেন ভার্বের বেস ফর্ম নিতে হবে, অর্থাৎ V1 নিতে হবে, কি নিতে হবে, V1। প্রশ্নে দেওয়া আছে সিংস, হবে সিং। যারা একটু দুর্বল কলেজার ভাই বোন তাদের উদ্দেশ্যে বলি, আপনি আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা পড়তে গিয়া যখন দেখবেন লেখা আছে she sings a song, আপনি লেট হার সিং আ সং, তখন আপনি একটু হলেও কনফিউজড হয়ে যাবেন, আপনার মনে মধ্যে খটকা জাগবে বা প্রশ্ন জাগবে যে প্রশ্নে তো দেওয়া আছে সিংস, এর যোগ করা আছে, আনসারে আমি কেন সিং লিখবো। তাদের উদ্দেশ্যে বলি কলেজা ভাই বোন, যখন আপনি লেট ব্যবহার করবেন, লেটের পরে ভার্বের, অর্থাৎ লেট এর পর ভার্বের বেস ফর্ম ব্যবহার করা বাধ্যতামূলক, অর্থাৎ লেট এর পর সবসময়ের জন্য ভার্বের
বেস ফর্মটা ব্যবহার করতে হয়, এজন্য আনসার সিংস থেকে সিং হয়ে গেছে। থার্ড পারসন হলেও একই সূত্র মানে ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা ঠিক। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এত কিছুর মধ্যে যদি কখনো দেখেন সাবজেক্টে নাউন থাকে, সাবজেক্টে নাউন থাকলে স্টার চিহ্ন দিয়ে আমি বলে দেই, সাবজেক্ট এ নাউন থাকলে লেট এরপর প্রদত্ত নাউন বসে। সাবজেক্টে নাউন থাকলে লেটের পর প্রদত্ত নাউন বসে। এখন প্রদত্ত নাউন যে বসে সেটা ধরেন এটা লেখা আছে, এক্সাম্পল যদি আমি একটা বাক্য লিখলাম, মনে করেন লেখা আছে যে আইমান প্লেস ক্রিকেট, এটা এস লিখছি। আচ্ছা, আইমান প্লেস ক্রিকেট এই বাক্যটা আছে। এটা যখন আমরা আনসারটা লিখতে যাব তাহলে কি হয়ে যায় দেখেন, আনসার লিখতে গেলে আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া আছে, ভালো কথা, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যখন ইম্পারেটিভে রূপান্তর করতে যাব তাহলে এটা যেহেতু আইমান, সাবজেক্ট কি দেওয়া আছে, আইমান দেওয়া আছে, আইমানটা হচ্ছে সাবজেক্ট দেওয়া আছে আইমান সাবজেক্ট, এটা হচ্ছে কি থার্ড পারসন, এটা কোন পারসন, এই সাবজেক্ট দেওয়া আছে হচ্ছে থার্ড পারসন। ওকে, ভালো কথা, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স পারসনের উপর নির্ভর করে। আইমান থার্ড পারসন দেওয়া আছে, তো থার্ড পারসন যদি থাকে আনসার লেখার সময় বাধ্যতামূলকভাবে কি দিয়ে শুরু করতে হবে, লেট দিয়ে শুরু করতে হবে। তো আমি লিখলাম লেট, ভালো কথা। লেটের পর বলছে, লেটের পর প্রদত্ত নাউন, অর্থাৎ যে নাউনটা দেওয়া থাকবে তাকে লিখতে হবে। এখানে কি আছে, আইমান আছে, তাহলে লেট আইমানি লিখতে হবে। আপনি অন্য কিছু লিখতে পারবেন না, অথবা এর অবজেক্ট ফর্ম ব্যবহার করতে পারবেন না। কেউ যদি লেখেন লেট হিম তাহলে কিন্তু আনসার ভুল হবে, নাউনে কোনো পরিবর্তন হয় না। তাহলে লেট আইমান, এবার প্রশ্নে দেওয়া আছে প্লেস, হয়ে যাবে প্লে, কি হয়ে যাবে, প্লেই হয়ে যাবে, কারণ লেটের পর ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। লেট আইমান প্লে ক্রিকেট, লেট আইমান প্লে ক্রিকেট, এটা হচ্ছে আনসার, লেট আইমান প্লে ক্রিকেট। ওকে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সকে পরিবর্তনের নিয়ম। ওকে, এখন এসে দেখেন তো কলিজা ভাই বোন, জি নাম্বার বাক্যের দিকে যদি তাকাই আমরা খুব সহজে এটা আনসার লিখতে পারবো। জি নাম্বারের আনসার কেন কি হবে, উই অল শুড কাম ফরওয়ার্ড টু স্টপ ইট অ্যান্ড সেভ আওয়ার স্টুডেন্টস। ইম্পারেটিভ করতে বলছে, কি করতে বলছে, ইম্পারেটিভ, ভালো কথা। বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে কি দেওয়া আছে, উই দেওয়া আছে, তো উইটা কোন পারসন, ফার্স্ট পারসন। সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন দেওয়া আছে বাধ্যতামূলকভাবে আমাকে লেট দিয়ে শুরু করতে হবে। তো আমি যদি লেট দিয়ে শুরু করি, বাক্যের শুরুতে লেট লিখতে হবে, ভালো কথা, লিখলাম লেট। এরপরে বলছে সাবজেক্ট কি প্রোনাউন নাকি নাউন, যদি প্রোনাউন থাকে তাহলে এর অবজেক্ট ফর্ম ব্যবহার করতে হবে, আর যদি নাউন থাকে তাহলে নাউনই ব্যবহার করতে হবে। তো এখানে উই আছে, এটা সাবজেক্ট ফর্ম, অর্থাৎ সরি টু সে প্রোনাউন ফর্ম, তাহলে লেটের পরে হবে হচ্ছে আস, অর্থাৎ এর অবজেক্ট ফর্ম নিতে হবে, লেট আস। আচ্ছা, অল আছে, অল লিখতে হবে, তাহলে লেট আস অল শুড, অক্সিলারি ভার্ব কিন্তু বাদ যাবে, মোডাল ভার্ব অক্সিলারি ভার্ব যা থাকবে সব বাদ যাবে। লেট আস অল কাম ফরওয়ার্ড, let us all come forward to stop it and save our students, এই হচ্ছে আনসার। হোপসো কলেজের ভাই বোন বুঝতে পারছেন। আর let us all come forward to stop it and save our students। আচ্ছা, H নাম্বার, our examination system should be moderated, এটাকে ইন্ট্রোগেটিভ করতে বলছে, কি করতে বলছে, ইন্ট্রোগেটিভ করতে বলছে। তো আমরা যদি এটাকে ইন্ট্রোগেটিভ করি, দেখেন ইন্ট্রোগেটিভ করার ক্ষেত্রে আপনি যদি সহজ পদ্ধতি অবলম্বন করেন, ইন্ট্রোগেটিভ করার ক্ষেত্রে আপনি যদি সহজ পদ্ধতি অবলম্বন করেন তাহলে কি হয়ে যায় দেখেন, এইচ নাম্বার, বাক্যটার দিকে তাকাইতে হবে, এটা কি হ্যাঁ বোধক আছে নাকি না বোধক আছে। তো এটা আমি দেখতে পাচ্ছি হ্যাঁ বোধক আছে, কি আছে, হ্যাঁ বোধক আছে, তাহলে আমাকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে। তো নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে গেলে সহজ যেটা সেটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব দেওয়াই আছে, কি দেওয়া আছে, অক্সিলারি ভার্ব দেওয়া আছে। যেহেতু এইখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে তো আমার কষ্ট করতে হবে না, কষ্ট করে অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে না, যা আছে তাই লিখতে হবে, যা আছে তাই লিখতে হবে। তো যা আছে যদি তাই লিখতে হয়, এখানে তার শুড দেওয়া আছে, আমি শুড আগে লিখলাম। যেহেতু
বাক্যটা হ্যাঁ বোধক আছে, না বোধকও করতে হবে। শুডের সাথে নট লিখলে কন্ট্রাকশন ফর্ম স্টুডেন্ট হয়। আপনি শুড নট লিখবেন না ইন্ট্রোগেটিভ করার সময়। তাহলে স্টুডেন্ট, এরপরে সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কি আছে? আওয়ার এক্সামিনেশন সিস্টেম। তাহলে স্টুডেন্ট আওয়ার এক্সামিনেশন সিস্টেম, স্টুডেন্ট আওয়ার এক্সামিনেশন সিস্টেম। আচ্ছা, বি মডারেটেড, be moderated question mark. Shouldn't our examination system be moderated? শেষে question mark দিয়ে দিলেই আনসার হয়ে যাবে, অর্থাৎ এটা ইন্ট্রোগেটিভ হয়ে যাবে। আচ্ছা, এবার যদি আমরা আই নাম্বারের দিকে তাকাই, নাথিং ইজ অ্যাজ হেটফুল অ্যাজ কপিং ইন দ্য এক্সাম। অ্যাফার্মেটিভ করতে বলছে, নাথিং আছে, না বোধক। মনে মনে ভাবতে হবে এটা নো আদার থিং আছে। যদি অ্যাফার্মেটিভ করতে চাই তাহলে অবশ্যই আমাকে হয় সুপারলেটিভ ডিগ্রিতে নিতে হবে, নাহলে কম্পারেটিভ ডিগ্রিতে নিতে হবে। মনে রাখেন, ডিগ্রিযুক্ত কোনো বাক্যকে যদি নেগেটিভ করতে বলে, ডিগ্রিযুক্ত কোনো বাক্যকে যদি নেগেটিভ করতে বলে, তাহলে ডেফিনেটলি ওটাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। আবার ডিগ্রিযুক্ত কোনো বাক্যকে যদি অ্যাফার্মেটিভ করতে বলে, তাহলে বাধ্যতামূলকভাবে সেই বাক্যটাকে হয় সুপারলেটিভ করতে হবে, না হলে কম্পারেটিভ করতে হবে। তো আমি এই বাক্যটা নাথিং ইজ অ্যাজ হেটফুল অ্যাজ কপিং ইন দ্য এক্সাম, এটা সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্মে আছে, তবে এটা অ্যাফার্মেটিভ করতে হবে। কি করতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে। তো আমি যদি এটাকে অ্যাফার্মেটিভে রূপান্তর করতে চাই, হয় সুপারলেটিভ করতে হবে, না হলে কম্পারেটিভ করতে হবে। তো আমি দুইটাই দেখায় দিচ্ছি, আপনি যেটা কমফোর্ট ফিল করবেন ওইটাই লিখবেন। প্রথমে যদি আমি সুপারলেটিভ করি, বলছে যে দ্বিতীয় অ্যাজ এর পরের অংশ কপিং ইন দ্য এক্সাম, এটাকে আগে লিখতে হবে। তাহলে আমি লিখলাম কপিং ইন দ্য এক্সাম। এরপর ভার্ব নিতে হবে ইজ দ্য মোস্ট, copying in the exam is the most hateful, hateful nothing আছে, এটা থিং হয়ে যাবে, is the most hateful thing, অর্থাৎ copying in the exam is the most hateful thing। এটা কি হয়ে গেছে? অ্যাফার্মেটিভ হয়ে গেছে। অর, অথবা আপনার কাছে যদি মনে হয় যে আপনি অন্যভাবে লিখবেন, অর্থাৎ কম্পারেটিভ করবেন, তাহলে কি করা যায় দেখেন। কম্পারেটিভ যদি করতে চান তাহলে লিখতে হবে কপিং ইন দ্য এক্সাম, কপিং ইন দ্য এক্সাম। ভালো কথা, ভার্ব নিতে হবে ইজ, এখন কম্পারেটিভ ফর্ম, তাহলে হয়ে যাবে মোর হেটফুল দেন এনিথিং অবলিক, এই এনিথিং এর পরিবর্তে অবলিক এনি আদার থিং, এটা লিখলেও হবে। দেন এনিথিং অথবা এনি আদার থিং, এটা লিখলেও আনসার হয়ে যাবে। অর্থাৎ কপিং ইন দ্য এক্সাম ইজ মোর হেটফুল দ্যান এনি আদার থিং অর এনিথিং, এই হচ্ছে আনসার। অর্থাৎ আই নাম্বার আপনি যে কোনোভাবে লিখবেন, লিখলেই হয়ে যাবে। আবারও বলি, যদি কখনো ডিগ্রিযুক্ত বাক্যকে অ্যাফার্মেটিভ করতে বলে, তাহলে নিঃসন্দেহে মনে রাখবেন যে বাক্যটা প্রশ্নে দেওয়া আছে সেটা পজিটিভ ডিগ্রিতে আছে। এখন আপনি অ্যাফার্মেটিভ করতে বললে সেটাকে হয় সুপারলেটিভ ডিগ্রিতে করতে হবে, নাহলে কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে। আপনি সুপারলেটিভ ডিগ্রিতে করলেও অ্যাফার্মেটিভের বাক্য আসবে, আবার কম্পারেটিভ ডিগ্রিতে করলেও অ্যাফার্মেটিভ বাক্য আসবে। ঠিক একইভাবে যদি কখনো ডিগ্রিযুক্ত বাক্যকে নেগেটিভ করতে বলে, তাহলে 100% মনে করবেন ওই প্রদত্ত বাক্যটাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করলেই ইনশাআল্লাহ এটা নেগেটিভ মিনিং ক্যারি করতে পারবে। ওকে, এবং এরকম প্রশ্ন আসার সম্ভাবনা অনেক পরিমাণে বেশি, কারণ আপনাদের যেহেতু শর্ট সিলেবাস, নেগেটিভের বাক্য বেশি আসবে। আচ্ছা, আমরা যদি যে নাম্বারের দিকে তাকাই, যে প্রশ্ন কি আছে, আমাদের আনসার কি দিতে হবে দেখি একটু। যে নাম্বারে বললো দ্য গভর্নমেন্ট ইজ সিনসিয়ার ইন রিমুভিং দিস ক্রাইম, নেগেটিভ করতে বলছে। দ্য গভর্নমেন্ট ইজ সিনসিয়ার, গভর্নমেন্ট খুবই আন্তরিক, ইন রিমুভিং দিস ক্রাইম, এই ক্রাইমটা দূর করার ক্ষেত্রে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা যদি চিন্তা করি বাক্যটাকে নেগেটিভ করব, তাহলে না বোধক অপোজিট ওয়ার্ড ইউজ করতে হবে।
এখানে সিনসিয়ার আছে, তাই না? তাহলে আনসারটা হয়ে যাবে হচ্ছে যে নাম্বার, দ্য গভর্নমেন্ট ইজ নট ইনসিনসিয়ার। সিনসিয়ারের অপোজিট ওয়ার্ড হচ্ছে ইনসিনসিয়ার ইন রিমুভিং দিস ক্রাইম। ইন রিমুভিং দিস ক্রাইম, দ্য গভর্নমেন্ট ইজ নট ইনসিনসিয়ার ইন রিমুভিং দিস ক্রাইম। ওকে, এই হচ্ছে আনসার। দ্য গভর্নমেন্ট ইজ নট ইনসিনসিয়ার ইন রিমুভিং দিস ক্রাইম, এটা হচ্ছে নেগেটিভ হয়ে গেছে। তার মানে আমরা যদি আরও সহজ সরল প্রাণবন্ত ভাষায় আরও যদি আমাদের মানে আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বই থেকে ভালো কিছু শিখতে ডেফিনেটলি বইটা সংগ্রহ করতে হবে, এবং চেঞ্জিং সেন্টেন্সটা অবশ্যই ইজি হয়ে যাবে। কারণ বাজারে প্রচলিত বইয়ের রুলসের বিরুদ্ধে আমি একটু ডায়াগ্রামিক সিস্টেমে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আপনাদের শেখানোর চেষ্টা করছি। আমার লাস্ট 13 to 15 ইয়ার্স টিচিং প্রফেশনে যে এক্সপিরিয়েন্স উইথ কয়েক লক্ষ স্টুডেন্টসকে পড়ানোর অভিজ্ঞতার সংমিশ্রণে এই বইটা লেখা হয়েছে। হোপস আপনাদের অনেক বেশি পরিমাণে উপকার আসবে, এবং যাদের টার্গেট 100 আউট অফ 100 তা তো অবশ্যই দ্রুতগতির সাথে বইটা সংগ্রহ করবেন। সাথে বাংলাদেশে এই প্রথম বইয়ের সাথে শিক্ষক ফ্রি, অর্থাৎ আমাদের প্রত্যেকটা টপিকে কিউআর কোড দেওয়া থাকবে। আপনি কোনো একটা টপিকে প্রবলেম ফেস করছেন, মনে করেন আমি এইমাত্র ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড 2023 সলিউশন করলাম, আপনি চট্টগ্রাম বোর্ড 2023-এর ওইখানে একটু প্রবলেম ফেস করতেছেন, কিউআর কোড স্ক্যান করবেন, সঙ্গে সঙ্গে আপনি আমাকে পেয়ে যাবেন, এবং আপনার যে নাম্বারে যেখানে সমস্যাটি সমাধান হয়ে যাবে। ওকে, এই ছিল আজকের আলোচনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।